নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব আলু ফুলকপির একটি সিম্পল রেসিপি, যেটা দিয়ে আমরা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারি, খুবই ভালো লাগে। প্রথমে ফুলকপি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপর গরম জলে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব। গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ভাপিয়ে নেব। এদিকে আলু কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। ছোট ছোট টুকরো করে আলু কাটা হয়ে গেছে। এবারে একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপি ভাপানো হয়ে গেছে। 2-3 মিনিট পরে চলে এলাম। ফুলকপি এবারে নামিয়ে নেব। জল ঝরিয়ে নিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি। ভাজা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে দিলাম। একটু গরম হলে দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। অনেকে পেঁয়াজ দিয়ে ফুলকপি আলু ভাজা পছন্দ করেন না। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। আলু 50% ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ ফুলকপি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে কম আঁচে 5-6 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকা খুলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ একটু কম দিলাম, কারণ ফুলকপি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে একসঙ্গে কম আঁচে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আলু ফুলকপির ভাজা এই রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। এখন শীতকাল, ফুলকপি খুব ভালো পাওয়া যায়, তাই আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।